দিলওয়ালো কা দিল্লি এমনিতেই বলে না, তাদের প্রোগ্রাম সেলিব্রেশন করা দেখলেই বোঝা যায় ভাই আসলেই দিলওয়ালে। সো আসসালামু আলাইকুম, হ্যালো গুডিজ, কি অবস্থা সবার? এটা ছিল নভেম্বরের শুরুর দিকে ভিডিও এডিট করবো বলে আর করা হয়নি। এখানে অক্টোবরের দিকে অনেক ঠান্ডা পড়ে গেছে, আর যেহেতু বাইক ট্রাভেল করি ঠান্ডা আরও বেশি লাগার কথা, দ্যাটস ওয়াই ভারী একটা ব্লেজার পরে বের হয়ে গেছি পুরানা দিল্লির উদ্দেশ্যে। প্রোগ্রামটা ওইখানে, আর অফকোর্স ওইখানে আমাদের সব রিলেটিভস বিলংস করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আজকের আউটফিট একেবারে সিমসামের মধ্যে। সো কেমন লাগতেছে সবাই জানাবেন। ও আচ্ছা, কিসের প্রোগ্রাম সেটাই তো বলা হয়নি। প্রোগ্রামটা হচ্ছে এই যে সিধুপুরি দেখতেছেন না, আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ের আজকে 2 বছর পরিপূর্ণ হয়েছে, দ্যাটস ওয়াই আকিকার প্রোগ্রাম। সবাই ওর জন্য দোয়া করবেন। অ্যান্ড বিলিভ মি গাইস, লাইফের ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম আকিকা এইভাবে সেলিব্রেশন হয়, একেবারে বিয়ে বাড়ির মতো। ভিডিওগ্রাফার বলেন, খাওয়া দাওয়া, মানে একেবারে বিয়ের বাড়ির মতো। ওই যে ভিডিওগ্রাফার দাঁড়িয়ে কি জানি ভাবতেছিল, আর এদিকে আমরা দাঁড়িয়ে ভাবতেছিলাম কখন আর কি আমরা খাইতে বসবো, আমাদের অনেক ক্ষুধা লাগছে, মহিলা সমাজের গসপিক আর কি। তারপরে এই তো ফাইনালি আমরাও বসে পড়লাম। ওই যে আমাদের ভাইয়া একেবারে খাবারের জন্য অনেক ধীর অপেক্ষা করতেছে। ফাইনালি আমাদের খাবারও এসে পড়লো। খাবারে অফকোর্স ছিল বিরিয়ানি, যেটা ছাড়া তাদের মানে কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে গুতাগুতি করতেছিলাম। এবার আমার গুতাগুতি না করলে আমার কেন জানি পেটের ভাত হজমই হয় না, যোগ দ্য পার্ট। সাথে ছিল মাটন কোরমা আর নান, এটা দিয়ে আর কি আকিকা দেওয়া হয়েছে, মাটন নান দিয়ে। ওইটাই এই তো খাওয়া দাওয়া শেষ করে দেখলাম সবাই এখানে ফটো নিতেছে, ফটো সেশন চলতেছে। এদিকে প্রোগ্রামও শেষ, সবকিছু খুলে টুলে নেওয়া হইতেছে। আশেপাশে টিস্যু দিয়ে আর কি ভরাভরি ছিল, এগুলো আমরা হাসাহাসি করতেছিলাম। তো এই তো প্রোগ্রামটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। এই তো ভালো একটা নতুন জিনিস একটা এক্সপিরিয়েন্স করলাম, এখানে যা ইন্ডিয়াতে না আসলে বুঝতামই না। অ্যান্ড সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে আজকের ভিডিও। তো সামনে হয়তো বা আরও নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড প্লিজ আমার পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার পেজটাকে বড় করে দিবেন। সো আল্লাহ হাফেজ।